জাহাঙ্গীর হুজুর জাঙ্গে হুজুর জাহাঙ্গীর হুজুর জাঙ্গে হুজুর আমি এটা নিয়ে দীর্ঘক্ষণ চিন্তায় পড়ে গেলাম এত নাম থাকতে এই মানুষ এসআই থেকে ওসি হয় আমাকে তো ওসি থেকে এসআই বানাই দিল জাঙ্গে হুজুর মন্তব্য করতে করতে উত্তর পেয়ে গেলাম দেখতেছি না আমাদের জাঙ্গে ঠিকই আছে কিন্তু তাদের যে অবস্থা মাদ্রাসা চলতেছে তাদের জন্য এমন জাঙ্গের প্রয়োজন লোহার এটা ফিটিং করে যে মাদ্রাসার মালিক ওকে একটা চাবি ঠিক করতে হবে ওই জাঙ্গাটা লোহার দিয়ে থালা মেরে চাবিটা যিনি মাদ্রাসার মালিক তার হাতে জমা লাগবেন আর যদি জমা না লাগেন তাহলে ছেলেগুলো নিরাপদ থাকবে না ঠিক না কি বুঝাতে পারি না কোনো হয় এটা জাঙ্গার তফসির করতেছি রে ভরদ और ना कहेंगे दुनिया ऐसा सोकी का मांग था पीरता है मारा मारा सरकार गो से नजरे करम खुदारा अस्सलाम झूठे न कभी तेरा दामन छोटे न कभी तेरा दामन या ख्वाजा मुईनु दीनो हसन या ख्वाजा मुईनु दीनो हसन है तुम पे पैदा सब तनो मनोदन या ख्वाजा मुईनु दीनो हसन কেন চিল্লি না রে মন গোসল আজম মাইজ ভান্ডারি মৌলানা কেমন বিসমিল্লাহির রহমানির রহিম ফাজকুরনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ইকো হামাই দাও ওয়াবাল্লাগনা আলা রাসূলিল কারীম মাওলায়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি মনিটর ইকো হামাই দি একটু বাড়াই দাও কারণ টিভির সামনে আনি দাও উপস্থিত সম্মানিত উলামা ইকরাম বিশেষত এতক্ষণ পর্যন্ত পুরজুশ কোরআন ও হাদিসের আলোচনা পেশ করলেন শুধু দক্ষিণ জেলা নয় সারা বাংলাদেশের আমাদের সুন্নিয়তের রত্ন উস্তাদুল উলামা আল্লামা আহমদ হুসাইন আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি আল্লাহ যা কিছু হুজুরে বয়ান দিয়েছেন আল্লাহ প্রত্যেককে আমল করার তৌফিক দাও উপস্থিত উলামা ইকরাম আশিক রাসূল ভাইয়েরা পর্দানশীল মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরিয়া আল্লাহ মাহফিলকে কবুল করো এই মাহফিলের সওয়াব দয়াল নবীর রওজা মুবারকের মধ্যে পৌঁছাই দাও যুগে যুগে নবী রাসূলের রূর মধ্যে পৌঁছাই দাও সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম তাবিঈন তাবিঈন খুলাফায়ে রাশিদিন আলে বাইত আলে রাসূল জঙ্গে বদর উহুদ হুনাইন তাবুক কারবালা সহ যারা শাহাদাত বরণ করেছেন প্রত্যেকের রূর মধ্যে পৌঁছাই দাও হাসাতান মুফাসসির মুফতি মুহাদ্দিস সিয়াসিত্তার ইমাম সাইর মাযহাবের ইমাম সহ হুজুরে গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা হাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু শাহিন শাহী শ্রীকুট সহ গৌস ভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা সহ আমিরদন খালাসোনা সহ মাওলানা মুখলিসুর রহমান রহমাতুল্লাহ আলাইহি নাম জানা জানা আমাদের আপনাদের মা বাপ দাদা দাদি নানা নানি আওলাদ পর্যন্ত আজকে জুমার রাত প্রত্যেকের রুমের মধ্যে পৌঁছাই দাও এই মাহফিলের উসিলায় আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করুক শুকরিয়া মাহফিল যা হওয়া তাই মাঝে মাঝে একটু যোগান দেওয়ার জন্য কোনো দিকে যদি একটু ডিস্টার্ব হয়ে যায় গাড়ির মধ্যে একটা স্পেয়ার চাক্কা লাগে আমিও সেই চাক্কার মতো ঠিক না কি চাক্কা বানাই দিলে যে না ঠিক করে দিলে যে
তা কই বলি তোরা হবি না খাতা খাত দেন বইও শুকরিয়া আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি ওয়াজ হরদম হবে প্রতিদিন হবে এই কোনো কথা নাই আদব 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 রক্ষা করবেন এটা হলো মূল জিনিস মসজিদে দুনিয়াবি কথা বললে কবুল হয়েছে 40 বছরের নেকি চলে যাবে আর রাসূল পাকের মাহফিলে মশকরা করলে ঈমান চলে যাবে লানাতুল্লাহি আলা শারীক শুকরিয়ার বিষয় বর্তমান অবস্থা বেশি খারাপ বিশেষ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানে যেভাবে আমাদেরকে ক্ষতি করবে না তার থেকে বেশি ক্ষতি করবে মুনাফিক মুসলমানরা ঠিক না আহলে হাদিসের একজন হুজুর আপনারা দেখেছেন মোবাইলে চুটকি মৌলভী আকরামুজ্জামান কাজ্জাবী উনি বলে দিল লাইলাতুল বরাতে মসজিদ ভরপুর করে ইবাদত না করে বেশ্যখানায় গিয়ে জিনা করা আরো লাভ বেশি নাউজুবিল্লাহ আফসোসের বিষয় চেহারাটা শুকুরের মতো ও হুজুরটা হলো আহলে হাদিসের হুজুর আহলুল হাদিস ওরা হলো ডাইরেক্ট পার্টি উসিলে টুসিলে মানে না আমার মনে হয় ও আসমান থেকে কোথায় পড়েছে তার মা নিয়ে এসেছে কোনো না কোনো দিকে ফোট আরো বেশ কম আছে কি আপনারা রাগ করলেন মনে হয় এগুলো লাইভ চলতেছে মিডিয়ার মাধ্যমে আমি তাদেরকে উত্তর দিচ্ছি এগুলো সারা পৃথিবী দেখতেছে প্রায় আমাদের 1 কোটি ফলোয়ার চতুর্দিকে সবাই দেখতেছে জাহাঙ্গীর হুজুর কি বলতেছে এগুলোর অপেক্ষায় আর একজন চুটকি মৌলভী মুফতি আমির হামজা হাঁটে যে দেখুন মরা লাশ হাঁটতেছে 3 বছর জেলের মধ্যে ছিল কোন কাজে ধরা খাইছে জানি না প্রতিদিন তো মোবাইলে দেখি তাদের বলৎকার আজকে আমি 10টা এরিয়ার মধ্যে লাইভ দিয়েছি ওই আমার দরবারে জাহাঙ্গীর হুজুরের দরবারে 3 বছর জেলে ছিলেন মুফতি আমির হামজা কিসের জন্য ধরা খাইলেন তা জানি না তবুও বলতে বলতে মনে হয় এটা চলেও আসতে পারে আমি লাইভ যখন দিয়েছি একটা 50,000 30,000 প্রায় লক্ষ লক্ষ মানুষ দেখতেছে শেয়ার হতেছে তা আমি বলি একটু কমন গুলো দেখি আমার সম্বন্ধে কে কি কমন করলো তা একজনে দেখতেছি কমন করতেছে জাহাঙ্গীর হুজুর জাঙ্গে হুজুর জাহাঙ্গীর হুজুর জাঙ্গে হুজুর আমি এটা নিয়ে দীর্ঘক্ষণ চিন্তায় পড়ে গেলাম এত নাম থাকতে এই মানুষ এসআই থেকে ওসি হয় আমাকে তো ওসি থেকে এসআই বানাই দিল জাঙ্গে হুজুর মন্তব্য করতে করতে উত্তর পেয়ে গেলাম দেখতেছি না আমাদের জাঙ্গে ঠিকই আছে কিন্তু তাদের যে অবস্থা মাদ্রাসা চলতেছে তাদের জন্য এমন জাঙ্গের প্রয়োজন লোহার এটা ফিটিং করে যে মাদ্রাসার মালিক ওকে একটা চাবি ঠিক করতে হবে ওই জাঙ্গাটা লোহার দিয়ে থালা মেরে চাবিটা যিনি মাদ্রাসার মালিক তার হাতে জমা লাগবেন আর যদি জমা না রাখেন তাহলে ছেলেগুলো নিরাপদ থাকবে না ঠিক না কি বুঝাতে পারি না কোনো হয় এটা জাঙ্গার তাফসীর করতেছি তাদের জন্য এমন একটা জাঙ্গার দরকার তাদের জন্য আমাকে যে জাহাঙ্গীর হুজুর জাঙ্গে হুজুর বললো
তাদের জন্য আমি মিডিয়ার মাধ্যমে লাইভের মাধ্যমে জানান দিচ্ছি আপনাদের জন্য এমন একটা লোহার জায়গার প্রয়োজন। মাদ্রাসা কমিটিকে বলতেছি লোহার একটা জায়গা তৈয়ার করে ওই থালা মারার জন্য যেন একটা কি করে দেয় ব্যবস্থা। থালা মারার পরে চাবিটা যেন কার কাছে থাকে, মাদ্রাসার মালিকের কাছে। ওকে বলবে হুজুর মোতাওয়াল্লি সাহেব আমার প্রস্রাবে ধরেছে, তো চাবি দিয়ে খুলে দিবেন, আপনি সাপ্লাই দেন। কারণ এই সারা যদি 1 নম্বর 2 নম্বর আছে, তো 1 নম্বর মানে প্রস্রাব, 2 নম্বর মানে নিচেরটা সাপ্লাই। এই যদি ছুটি নিয়ে মাদ্রাসা কমিটির থেকে ছুটি নিয়ে শুধু 2টা কাজের জন্য এই চাবিটা অনুমোদন, আর না হলে যদি এই জায়গা যদি তাদেরকে ফরানো না হয় ফেসবুক ইউটিউব মিডিয়ার মাধ্যমে এই কোমলমতি ছেলেদেরকে আমরা দিয়েছি মাদ্রাসায় পড়ার জন্য, দেখতেছি লজ্জাকর বিষয়, আজকেও দেখতেছি বলৎকার বলৎকার বলৎকার, ঠিক না? গোটা একটা নবীর বাগান, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা নবীর ঘর। এই নবীর ঘরটা এই বাতিলগুলো ওয়াবি হারজি রাফিজি শিয়া মুতাজিলা গজাইয়া আলা হাদিস যত জাহান্নামী দল আছে সবগুলোই বলৎকার করতে করতে গোটা নবীর বাগানটা শেষ করে দিল, ঠিক না? এটা হলো দুঃখের বিষয়। তাহলে জাঙ্গা হুজুরের পরামর্শ, জাঙ্গা হুজুরের পরামর্শ মাদ্রাসা কমিটিকে বলতেছি, যারা মাদ্রাসা পরিচালনা করেন আপনারা, আমি জাঙ্গা হুজুর পরামর্শ দিতেছি এমন ভাবে তাদেরকে একটা লোহার জাঙ্গা ভরানো হোক, তালা ফিটিং, কিন্তু সাফিটা লাগবে মাদ্রাসা কমিটি, বলেন না? শুধু তাদের অজিব হইলে 2টা, একটা হলো 1 নম্বর আর একটা হলো 2 নম্বর। ওদের থেকে এজাজত নিয়ে সাবি নিয়ে 1 নম্বর হলে 1 নম্বর করবে, 2 নম্বর হলে 2 নম্বর করবে। এটা হলো মূল বিষয়। এই সারা না হলে কোন ছেলে মেয়ে তাদের হাতে নিরাপদ। রাগ করলে কিরে ওটা তোরা আর বিরুদ্ধে মিটিং করার দেন না, ইনি মাত্র তখন সালাত দুনিয়া বিরক্তি লাম নে হন উন ওয়াজ করি দাও ভাই, খায় অ্যান্টিবায়োটিক উন যেতে হইতো নো উন জাহাঙ্গীর সারা এন এন উজুরা আইডল আছে দে উন দরিমান না সুই ফানি খামে উন হইতো নো, কারণ নিতে জানাতে ভিডিও খাইব উন আয় কইম তো জাহাঙ্গীর উজুরে, ঠিক না? এন এন কদু আইডল ইয়া বর্তমানে লাইমে দে উন দরিমান না সুই ফানি উন মারহাবা লইবে লাই ওয়াবি অলতুন কোনদিন ওয়াহাবির বিরুদ্ধে, তবলিগের বিরুদ্ধে, লামা জাগাবির বিরুদ্ধে এত কথা দুনিয়া উল্টে গেল, ফারান গেল কি নহইব কিয়া? ইয়াল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইয়ে দে ইয়াল্লাহ আইডল লগত আর কোনো দুশমন নাই, হযরত আলী কদে জাত দুশমন নাই ইতের মতো মুনাফিক পৃথিবীর নেই, জাত দুশমন নাই ইতের মতো মুনাফিক পৃথিবীর নেই, হযরত আলীর বাণী। কারণ ইসলামের জন্য গর্জন দিতে হবে, বাতিলদেরকে হুঁশিয়ারি দিতে হবে। 22,000 এজিদ বাহিনী আমার রাসূল পাকের 22 জন আওলাদ রাসূলকে শহীদ করে দিল, তাদেরকে কি আমরা মুখে সুমা দিব? মুসলমান বলার কোন সুযোগ আছে? এরা বলে কি দরিমান নাসুইবানি মিষ্টি মিষ্টি কথা বলে মালগুলো হাতিয়ে নিয়ে যাব, আকিদার কোনো কথা বলবো না। এই যে আকরামুজ্জামান না ফাকরামুজ্জামান জন্মের সমস্যা, চেহারাটা শুকুরের মতো, এই যে বলে দিল মসজিদে ইবাদত না করে বেশ্যখানায় গিয়ে জানা করা আরো লাভ বেশি, কি আমরা কি চুপ থাকবো? কি বলে এগুলো? আল্লাহ জালিমগুলো থেকে ইসলামকে হেফাজত করো, জোরে বলেন। গৌসুল আজম মাইজভান্ডারির মাজার ফটিকছড়ির মাহফিল যদি পড়ে, ফটিকছড়ি থেকে যখন অফিসে আসে তা আমি দাওয়াতটা নিতে বাধ্য হই, কারণ আমি ওয়াজের পর আমার হযরতের কদমে যাব, আমার গৌসুল আজম মাইজভান্ডারির কদমে জিয়ারত করব। এটা হলো আমার নিয়ত, আমি জাহাঙ্গীর হুজুরের নিয়ত।
ঠিক না? ওই দিন আমি জিয়ারতে গিয়েছিলাম, হঠাৎ করে কিছু মাদ্রাসার পরীক্ষার্থী, কিছু স্কুলের পরীক্ষার্থী আমার পিছনে এসে হাজির। জাহাঙ্গীর হুজুর আমাদের জন্য একটু অনারার দিতে বোম মারিল, আওয়াজ বার করে দেখতেন না আল্লাহ এর লেগে হয়ে গেল। আল্লাহ একখানা জোরে মাতিবে তৌফিক দাও। ইবা আওয়াজ বাড়াবে, দোয়া করবি, এবার বয়নে ফেলে ওনারা চিন্তা নগর প্যাকেটে গিয়ে কে মাথা টেনশন লাইলি বা তো খেয়াল করি অন্তর তখন খুশি হয়। আর দূর করে নইলে বা তখন হিন্দি আনছো না দিলেও তো মন খুশি হয়। উনারা খাবেলা লেখোস বেলা আজ যুক্ত কথা বুঝো তাই না? লসের ভিতর আসল দোয়া করতেছি। ও গৌস ভান্ডারী হযরত কেবলা জিন্দা নো হয়েছে মাথেন নেই। আল আউলিয়াউ লা ইয়ামুতুন, ওলি আল্লাহর মৃত্যু নাই। ইন্তেকাল মানে ট্রান্সফার, এসে কোন নেই। ইন্তেকাল মানে শুধু ওলি আল্লাহ জিয়াতা দেন কবরস্থানাত আসসালামু আলাইকুম ইয়া হালাল এটা বেগুন টেরা আদার মাডিয়া না সালাম করে দিলে শুধু আল্লাহর ওলি জিন্দা নো, সাধারণ মানুষও জিন্দিয়ে নলে সালামি বে দিলে করে এসে কোন নেই। তোরা তাই না তো বার গো দোষ ফোন লাগতো না এঙ্গালা গালে আমি কে খেয়াল করো না। আজ ভিতরে ওয়াজের ভিতরে ন ঢুকি উন আগাছা হারে ফেলে দে, আগাছা নোয়ারিলে গোসা ঠিক থাকতো না। আমি ওয়াজত গেল ইউম অনারার অবস্থা বুঝে আবার সারে দিয়ম যদি সুবিধা মজিম পরিবেশ না পাই। আল্লাহ বুঝিবে তৌফিক দাও। আই বিদেশের তো নয়, কুমিল্লার তো নয়, আইও অনারার এই ইনওয়ানের ফুয়া তো দূরে বাড়ি তো ন বাড়ি ঘন্টা লাখারা আনা এইসব বাড়ি ঘটে দূরে তো ন হাসের মানুষ তো অকাশ তো হইবে। চুটকি মৌলবী খন মুফতি আমির হামজা সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি ন জেলাত থেকে এসে বলে দিল কে বড় করে কও না। অথচ আমার রাসূল বলেছেন আসহাবিকান নুজুম, আমার এক একটি সাহাবী আসমানের নক্ষত্র। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন আপনি রাসূল রওজায় চলে যাবেন, আমাদের উপায় কি? আমার রাসূল বলে মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি রাসূল এবং আমার সাহাবায়ে কেরামের ফতর উপর থাকবে, কিয়ামত পর্যন্ত হেদায়েতের উপর অটল থাকবে। আর একখানা বারাত পেতে তো বড় করে কইলে কমলা। বুখারী শরীফের 30 পারা লাস্ট পারা একটা সুবহানাল্লাহ একটা আলহামদুলিল্লাহ আল্লাহ যদি কবুল করে আসমান জমিনের খালি জায়গা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের খালি জায়গা পরিপূর্ণ হয়ে যাবে। আর একটু জোরে বলেন না। এ পর্যন্ত নেতা ভাম দিলা দেন এটা কেন ছিল না, এটা যত চিল্লাইবে এত লাভ, চিল্লাইতে চিল্লাইতে মরি গেল লাভ, ঠিক না? কিন্তু নেতারে ফুলতুন পবিত্র কইলে গোড়া ফুটি এক পাল্লা দিলে তোর ফাফ এক পাল্লা দিলে তো বাড়িতে আইব, ঠিক না? ফুলতুন পবিত্র বানাই ফেলি। ও মুরব্বী হল বুড়ো হল বসে মুরব্বী হল আর বাজান তারা বুড়ো হলো হয়ে দে মুরব্বী হলে ওকে বল বল মানে ফুটবল। কি বল? ফুটবল যদি ফার্ম সারা থাকে নিরাপদ, ফুটবল যদি ফার্ম সারা থাকে ফার্ম পাইলে যে কজনের লাঠি খাওয়া পড়িব এই বলে জানিলে বছর কোনোদিন ফার্ম নলইতো। এ নেতা আগুন ফার্ম লই রে বেগুন বরবাদ কি এসে কথা শুনুন তিয়েলা ফার্ম কেসারি এর ফার্ম আর তুনলো যেগুন দিয়ম এ ফার্ম ইবে দি মদিনা দরিত তারিবে ইবে সাধারণ কোন ফার্ম ন, ইবে মদিনা ওয়ালার ভেলায়তর নবুয়তর খুশবর ফার্ম। এলে দূরে যা হইতো না ফার্ম মানি বাতাসে রে ফার্ম মানি তো আসল জিনিস নসি ন ওর আছে বাপও আছে, ওর আছে
খন বিয়া হলো যদি ওর বাপের বাদ দিয়ে ওর গণ গণ বাপ ডাকে বাপের তো কেন লাগবে তো মানুষ দেখুন ডাকত বইল ওই ওকে বাপি বিয়ে আল্লাহ ইতে যে গাল ফুরোয় ফুরোয় ওর বাপ ডাকে বাপ তো না মাতি বইল তো সাধারণ মানুষ মনে করিব তো বাপি বিয়ে ওইটা তো ডিলেট পালা এলে বহুত দই চল নাই নিয়ে মাঝি দেখো বন্ধুত টাইম হইলে আই আয় মুফতি আমির হামজা ওই গৌসুল আজম মাইজভান্ডারির যে জিয়ারত করলাম সেই ফুটেজটা টানলেন টানি বলতেছেন জাহাঙ্গীর হুজুর একজন মরা লাশ থেকে চাইতেছে গৌসুল আজম মাইজভান্ডারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মরা লাশ উনি শুধু আল্লাহর ওলি ন উনি আল্লাহর ওলি বানাই দে গৌসুল আজম মাইজভান্ডারি আল্লাহর ওলি স্কুল কইলাছে ভান্ডারি স্কুল কইলাছে আমার গৌসুল আজম মাইজভান্ডারি কে শিরি কই না আর হযরত গদ্দার নাম কেউ মহব্বত করি লইলে কিয়ামতের দিন ইতরাই তোয়াই লইয়ের ব্যস্ত যাইব দে তা বাস বই কে গেল এখানে ছিল না স্কুল কইলাছে ভান্ডারি স্কুল কইলাছে ভান্ডারি আমার গৌসুল আজম মাইজভান্ডারি বলো গৌসুল আজম চলো রে মন তোরা যাই বিলম্বের হেই চলো রে মন তোরা যাই বিলম্বের গৌসুল আজম স্কুল কইলাছে গৌসুল আজম সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জোয়ান বুড়া সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জোয়ান বুড়া সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে ভান্ডারি সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা বাস্তারি মহিনা ছাড়া এলমেলু দুনি পড়া মাস্টারি মহিনা ছাড়া এলমেলু দুনি পড়া কাগজ কলম দুয়াদ কালির কি দরকার আছে আমার গৌসুল আজম সে বলো গৌসুল আজম আরে চলো রে মন থরা যাই বিলম্বের গৌসুল আজম আবাল বৃদ্ধ নর নারী সবে করে হুরাহুরি আবাল বৃদ্ধ নর নারী সবে করে হুরাহুরি নাম করে রেজিস্ট্রি ভর্তি হইতাছে আরে নাম করে রেজিস্ট্রি ভর্তি হইতাছে খালু বলে বলে এলে এখন কেন পাশুরিলে খালু বলে বলে এলে এখন কেন পাশুরিলে জবান বন্দি দিতে গেলে ঠেকবি দিতেছে আমার গৌসুল আজম স্কুল কইলাছে গৌসুল আজম চলো রে মন থরা যাই বিলম্বের গৌসুল আজম নফসানিতে বাদ বিয়োগ রুহানিতে পুরাণ যোগ বুঝে তাইতো না কঠিন শব্দ উনার হযরত কেবলা বুঝাই দিয়ে নফসানিতে বাদ বিয়োগ রুহানিতে পুরাণ যোগ ইমানি সাহিত্য তার নির্দিষ্ট আছে ওরে ইমানি সাহিত্য তার নির্দিষ্ট আছে খেদমতে বিজ্ঞান যার দয়া করে হেডমাস্টার তামাম
তামাম দুনিয়া হবে নজরের কাছে ও ভান্ডারি তামাম দুনিয়া হবে নজরের কাছে গোসল আজম স্কুল কইলাছে গোসল আজম মুফতি আমির হামজা বুঝিব না এটা তো চুরি মাছ এটা তে বেলায় তো চোখ আছে না আমি বললাম মরা লাশের কাছে চাইতেছি তো কি করলাম জাহাঙ্গীর হুজুর বলবো কি বলবো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব আল্লাহর কাছে সাহায্য চাইব যুক্তি করলে পরিষ্কার সব বুঝতেই না উত্তর কি দিয়ে দে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব আল্লাহর কাছে যুক্তি সুন্দর ইবাদত আল্লাহর সাহায্য কার ইবাদত লক্ষ্যের গলায় তারিব না নমাত দে মুফতি আমির হামজা হাই বিয়াকলকে বলতেছি মিডিয়ার মাধ্যমে ইবাদত করতেছেন আল্লাহ সাহায্য আল্লাহর কাছে চাইবেন তাত্তাইয়া পড়ার সময় আসসালামু আলাইকা ঠান্ডা ইবাদত তবে সালাম করি বেলাল দি এ কোয়া বরদন কই না পারি গরদ দেখি ইবাদত এটা কিয়ের গলান শিরিক কিয়ের গলান না তো তুই সালাম দিলি দি বে শিরিক না শুধু সালাম না দরুদ শরীফ না পড়ে আবার ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দিও দরুদ শরীফ শিরিক কই না ও আমির হামজা টুটকি মৌলবী কাজ্জাব কাজ্জাব কোনা ও বলেছিল তাকিরি মানে গিয়াসউদ্দিন তাকিরি যদি একটা দাখিলের সার্টিফিকেট দেখাইতে পারে আমি আমার জীবনে ওয়াজ করব না কে বলতেছে আমির হামজা তাকিরি যদি একটা দাখিল বাজের সার্টিফিকেট যদি দেখাইতে পারে আমি আমার জীবনে হাজার হাজার মানুষ নিয়ে 40-50টা মিডিয়া নিয়ে এই চুটকি মৌলবী আমির হামজা বলে দিল কিন্তু তাহেরি এটা তো তাহেরি আমাদের জন্য সুন্নিয়তের আইডল ঠিক না দাকিল আলিম ফাজিল কামিল দাকিল আলিম ফাজিল কামিল সব পাঁচ ক্লাস যখন দেখাই দিল কিন্তু এই মুনাফিকের এখনো ওয়াজ চলে তো তোমার ইয়া কানা বুদু ইয়া কানা স্তাইন কই গেল গোসইতে লাগবে না মুফতি আমির হামজার মুরিদান হেডে নাই নিয়ে তাইলে বাঁচিতা গোবিন্দ খানার পদন আদি গলাইলো বেশি লাভ হইল আর একজন ডক্টর আবুল কালাম বাসার আর রুগল শেখ আহমদুল্লাহ দাড়ি টাড়ি দিতে লাদেনের ডিক্কে লাগে গোসন এখন আর হনুজুরু হইতো না আইডল হলে ফাতল করি মারিয়ে রে মাজারের ডারামে ডারামে মদ ফা হয়ে দেয় যাবি বুঝি আর টেলি মাছ গলা দিয়ে যাবি বুঝি ওয়াহাবিদের সাহায্য পাই নাই মাজারে মাজারে ডারামে ডারামে মদ পাওয়া যায় কিন্তু সুন্নি আইডল সাজিয়ে হয়ে রে গিয়ে এই ঠিক না ওয়াহাবি হলে সাহায্য না হয়ে বেলে যখন ঠিক না জাতর মাজারাত দান বাক্স হযরত কেবলা আলী মস্কারি কইল দে বাতিল না করে সুন্নি আইডল নামদারি বল কইলাম ভাল্লা অনারা বুড়ো হলে যাইতা না অনার তো ডেট গই এসপিআর দিয়ে না সিয়া না খাবি লাগিও তুমি তো খেয়াল না ওই বে টানিন না জানো তো তোমারে কেউ টানাই দিলে তো সাহেবে ফজর খবর লইও এইসো ঠিক আছে না তোমারা তো এই তালন নাই ভাই প্রয়োজন তোমার সিট করি পারে তোমার টানি ফেলে কারণ এটা আর কিছু নেই ভাই তোমার ডিসচার্জ দেয় কারণ প্রত্যেক কুকার মেয়াদ থাকে তোমার ঘর তোর মেয়াদ ফেলাই দিয়ে কারণ ইতারা পাতলে বর্ষর পাল্লা কারণ বউ হদ দে বিবিএ আর বিষয় দিয়ে দেয়
বিবি স্বামীকে বলতেছে, স্বামী বলো, এসে ঘরনি বউয়ে ফাতল করে বুঝাই দে, দেখা রে বিবি না স্বামী বলো, তোমার আব্বু আম্মু থাকলে আমি এই ঘরে থাকবো না। ওই দই সহজ দে কথা তো ঠিক কইস না, যে নাফা লাগাইস 25 লাখ টাকা খামিন বাদ খাইতে বইলে তুই তো জানালে বইতে গছ ইতারা পাতলে পাতলে গোসর তুই ফুতুরে খন কই দে, জাঙ্গা তো দূরের কথা কিডনি দে বেশি এর জাঙ্গা তুই বউয়ের টিয়া জোগাড় করি না পারে, তোর এই দুয়া টিয়া খামিন দিতে হই দে করে। আজ জীবন দুঃখ তো না, ঠিক নে তো ঠিক হইলে দিস দেখিলে আরে পে বুঝন না রে তোর খামিন কটি দুলে একটি তোর বউ আছে না নাই, তুই দূর টিয়া দিকে না বলাই দিলি। আচ্ছা যাক ফাঁস হইস আনাচ্ছে ও তুই তো ফ্যাম কর, তুই তো বিয়ের তালন নেই তাহলে না কেক গলাইন। যারা ফ্যাম করি বিয়ে কর জোয়ান্ন নিয়ে ফাতলে ফাতলে খুশি হর, যারা ফ্যাম করি বিয়ে কর সম্পূর্ণ হারাম। কিয়াতে যদি জানা করার কিয়া লাই হয়, জানা করার ইচ্ছা হয়, মাই বললো কি করিব এসে খন ফ্যাম করে বিয়ে বিবাহ করা সম্পূর্ণ হয়, কিন্তু ফ্যাম করে বিবাহ করা সম্পূর্ণ হারাম, ঠিক নিয়ে তা হারাম ইবে আরাম করিলে বিলেজ দে ফার কো জুফে জাফে পরে না চোখের পলক, তুই ফলক ইবে নসারত দে। খবরদার সুন্নত গেয়ে গই দেই উগ্র নতুন বউ কুল্লু জদিদুন লাজিজ, উগ্র নতুন বউ যদি একবার সাইরে সাই সিটিয়ে আইন নয়া বউ সাইরে ইবে তেকান মনে মনে ডর নাই, ওর বাড়ি তবু আর ওরে কি মনে করে, আর ওরে কিনে মনে করে, আর জামাই গর মন্নান খুশি করি তারি নিয়ে একান ডর না থাকে কিবে নয়া দেই বইয়ু অবাই বইয়ু তোরা এটা বস তিয়ে কে থাকতি বসো না মমতাজের গানের যে কাছে রাখা তুটি আজ দুজা মিলে ন দস্ত ও তুমি আটটা যায় ফাইটটা যায় হদ্দাতে চিতে গেছি আরো কাঁচাই ওই আন্না মাতিস অনার তো কোনো বিরক্তি লাননি ও ফইলে শুরু করে গেলাম যে এসপিএস সাক্কা, এই সাক্কা যদি এত অন্য তাইলে ওনারা জানা যায় যেতু ন বুঝো শুধু কেতা ভালো সানন বাই থাকতে দে, কারণ মরা জিল্লে জিয়ারত করা আবার আন্তইলে করা হইতো নইলে আই বিষয় গান কি আল্লাহ হয় অদর জানি পারি অবান্য মাইতো নয়া বউ আইনি দিবে তো মনে থাকেন ডর নাই আতিককে দেখে অবু কাজ জামাই এখনো কিছু হননি, আমার স্বামী কোনো কিছু ডারেননি, ইবার মন রক্ষা করিবার লাই বইবে চেষ্টা না করে না, কিন্তু জিবে ফ্যাম করি বউ অন্য ঘরত এই বাতানো ওদের নসিল্লা ইউ তুই কত সিটিং আই জানি তুই ফার কথা আর ইজ্জত খাইবে ইউস বলুন না কোনো অনত বুঝতে আসছে না আই বুঝে ফর আইতে এই তুই ফ্যাম করার না রে আচ্ছা তোলে ভাস হয়ে গেছে নয়াওয়াতে জিয়েন বক্তি শ্রদ্ধা থাইব ফ্যাম করি এনে দিবে কে আইবে আগে 10 টিয়ার বাদ আমরা 8 টিয়ার তুই বের ফেরত গলা দিয়ে এই যে কারণ সিরিয়াস গান গাই দে
ফিরিত মানি ফুডুর ফাডু খাম নাই যাতে কাম করন বাঁদরন নান কাজ এরে কুটতে এরে ভোগ বাসন এই জবানার ফিরিতির লক্ষণ ইয়ানুলে সিরাজের কথা ঠিক না কোনো কাম নাই ওই ইউনিভার্সিটি হল যাইরে যাইছ গই খল্লা বেড়ার বনরে বেড়ি রেড বেলাই বেড়ির গো বেড়ারে লানত ফেলাই ও কোন বাসত দে আরাম ও কোন নাই ভাই ফ্যামেরে গাড়ো করত দে ফ্যাম গাড়ো করতে করতে দে ফুয়া সাপ্লাই হইবে কুত্ত হইল যার গুই 14 ফেব্রুয়ারি এরকম অহরহ ঘটনা দেখিন না ঠিক না আফসোস লস্করি হয়ে ফেলে দে কঠিন জবান আগে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন বেখন করতে না ই বললি খ্রিস্টানের গুরু ভ্যালেন্টাইন বললি খ্রিস্টানের গুরু ইতে জানা করতে করতে বলে 100 মাই পরে জানা করবি যখন নেই ভ্যালেন্টাইন ইভেন খ্রিস্টানের গুরু ইতে জানা করতে করতে 100 মাই পরে কি করবি শেষ পর্যায়ে ব্যাগ মাইব তো করাম ন হদুয়া যাইয়ের বিচার দিয়ে হঠাৎ থানার মধ্যে তখন ভ্যালেন্টাইন ধর্মগুরুরে ধরিয়ে হঠাৎ গলাইয়ে নামা দরকার জেলত গলাইয়ে ভ্যালেন্টাইন জানা কজন রে আইতির ইতিহাস বললাম 100 জানা গরি তোর গলা দিল কড়ে জেলত যেতে গলায় দিয়ে জেলত নামাতি দই ইতর কদু গুরু নাই নিয়ে শিষ্য আর গুরু গলে গে গইতের ওয়ানা আর কোয়ারা কাম চালাইতাম ইতলা তাই তো আর সাপ্লাই দিত এখন ইতে গলে গে এর ইতর আশেক কদুয়া নাই নিয়ে এসে হন নেই জুয়া গালান মারফিট বাজিলে তরাতরি সমাধান হয়ে যায় কার গর গুনারি গে দি তিতেরে গেড়ি বেড়াই মারি বয় দিব ইতে গদ্দে তোলাই বলি আর কোন জার কই এ কামর মধ্যে ইয়াল্লাই জুয়া কালার খোঁজা বাজিলে তরাতরি কি হয়ে যায় সমাধান নিজের গা আর অসমাধান হয়ে গিয়ে দি এই ভ্যালেন্টাইনের জেল যেতে গলায় দিয়ে জেল খানা তুকে আদা মাইব বেখলে বেখলে জেলত গলে গিয়ে আদা অন্ধ ইবে হদা আর ভ্যালেন্টাইনের বলে গুরুরে ধর্ম গুরুরে এন্ডে গলায় দিয়ে আহা ইবে বড় বালা মানুষ আছিল দনার অনুরোধ করে দিয়ে কেউ না যাইও আয় খাই লাগাইতে লোক কি কথাবার্তা তুইও কার বাদ যাতে উগ্র অন্ধর পর্যন্ত কি করি ফেলে জানা করিয়ে রে গর্ভের মধ্যে সন্তান আনি ফেলি ইয়ান হাইকোর্টের আদালত উঠতে ব্রিটিশের মধ্যে হাইকোর্টের আদালত উঠতে ভ্যালেন্টাইন এডে জানা করলে করলে গন্ধ মাই ভরে পর্যন্ত হাইকোর্টের আদালতে মুহূর্ত রায় দিল দি তোর কলা ময়দানত কি দাও ফাঁসি দাও হন বিচার নাই বিচার এক কানি তোর কলা ময়দানত কি দাও ফাঁসি দাও তুই অন্ধ মাই ভরে পর্যন্ত কি কলা ময়দানত ইতে রেখে দিয়ে ফাঁসি দিয়ে তোর বক্তবিন্দু হলো দাইরে গুরু তো খাবি লেগে গুরুর তো ফাঁসি দিবে লেগে তুই তারা কি করতো বছরে বছরে বক্ত যে গুণ আছে ও গো ফুল দিয়ে জিন্দি ফাঁসি দিয়ে ইন্দি কিরোটা ফাঁসি তো নতুন প্রজন্মতে দুও ঘটনা না জানে হাই ব্যবহার প্রেমিক আছে ইবে বর প্রেমিক আছিল মানে ইবে বর মাই ফর আসক্ত আছিল না নহদ দে দি ইবে বর মাই ফর বর কি আছিল আশেক আছিল এই আশেকের খলিফা হল আমার বাংলাদেশে তো 14 ফেব্রুয়ারি হইলে মাই ফর খুদওয়া লাল লই যাই রে আস্তাগফিরুল্লাহ ঘটনা বুঝিতে না তোরা তুই ইতিহাস না গাড়স শুধু লাইনত 10 টিয়ার বাদাম লয় 8 টিয়া চুলি গলায় দিয়ে দে শুধু লাইনের লাই বলি ঠিক না এতো ঠিক কর আল্লাহ হেফাজত করক আমিন কম তাইলে মূল বিষয় কেন মা বাপ আর বিষয় দিছে কি কইলা
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا এগুলো মা বাবার কথা বললাম হুমা জান্নাতুকা ওয়া নারুকা আমার রাসূল বলতেছেন মা বাপ ব্যস্ত মা বাপ দুজক মা বাপ ব্যস্ত ইজ্জত গইলে ব্যস্ত ভাইবে বেইজ্জত গইলে 10 লাখ টাকা খরচ করে হজ করে আসলেন কবুল হয় নয় সন্দেহ আছে কেন না টাকার মধ্যে হারামের পয়সাও থাকতে জুলুমের পয়সাও থাকতে ভাই মারা বোন মারা পয়সাও থাকতে পারে কবুল হয় নয় সন্দেহ আছে কিন্তু রাসূল পাক বলতেছেন আন নজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন কোন ছেলে মহব্বতের নজরে যদি একবার মায়ের চেহারা দেখলো বাপের চেহারা দেখলো একটা কবুল হয়েছে হজের সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিয়েছে মা বাপ কত বড় নিয়ামত মা বাপ শুধু দুনিয়ার জমিনে কাঁদে না একটা ছেলে যদি ঘর থেকে বাইরে যায় মা বাপের রাতের ঘুম হারাম হয়ে যায় পথের মানুষ দেখলে জিজ্ঞেস করে ও বাবারা আমার ছেলেকে একটু দেখেছো কিনা বলো ওরা মোবাইল টিপতে জানলো বাবা তুমি কোথায় ছেলেকে 24 ঘন্টা খবর নিতে থাকে জগতে ঘুমিয়ে পড়লে মা বাপের ঘুম নাই মা বাপ শুধু দুনিয়ার জমিনে কাঁদে না মাযহাবের ইমামগুলো বলতেছে মা বাপ যখন মারা যায় মা যখন মারা যায় ছেলে বলে একটু আমার মায়ের কবরটা জিয়ারত করে আসি আহা আমার দয়াল নবী বলে মা বাপ শুধু দুনিয়াত কাঁদে না কবরে গিয়েও মা বাপ ছেলে মেয়েদের জন্য কান্না করে ছেলে গেলেন জিয়ারত করতে আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর সালাম যখন দিলেন নুজুলিল মালায়েকা একটা ফেরেশতা এসে তার মাকে বলতেছে ও বলনার মা তোমার ছেলে এসেছে জিয়ারত করতে একটু দাও ওরে মা এমন ভাবে দূর দিল রুটা বলে এমন ভাবে দূর দিল এখানে আরো অনেক কবরবাসী আছে তারা জিজ্ঞাসা করতেছে ও বলনার মা তুমি এভাবে দৌড়তেছো কেন তাকে আমি ফ্যাট কেটে বের করেছি অভাবের সংসার এক টুকরা মাছ থাকলে নিজের রুট দিই না এই কাটাগুলো বাস্তা করে আমি তাকে খাওয়াই দিছি ঈদে বরফে নিজে জামা পরি না এই ছেলেকে সাজাই দিছি আজকে আমার ছেলে আমাকে জিয়ারত করতে এসেছে কি দোয়া করবে জানি না আজকে তাকে আমি এক নজর চাইবো তার ভবিষ্যতের জন্য আমি দোয়া করব মা বাপ শুধু দুনিয়াত খাঁদো দেন খবরত গিয়ে দেন হিসে কখন নেই খাঁদা ইয়ে মা বাপ তুন দোয়া লইও